উনিশ শতকে ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল ছিলেন আলহাজ মৌলভী হামিদুল্লাহ রহমতুল্লাহ আলাই, যিনি বুড়া হুজুর নামে পরিচিত ছিলেন। তিনি একাধারে ভারতবর্ষের উত্তরপ্রদেশের জৈনপুরের ইসলাম ধর্ম প্রচারক, সংস্কারক ও খলিফা ছিলেন। অলৌকিক কারামত দেখাতেন বলে তাকে অনেকে কারামত আলী জৈনপুরী নামেও ডাকতেন। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের শিক্ষকও ছিলেন এই মহান ব্যক্তি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন আমি আছি নোয়াখালী জেলা ও লক্ষ্মীপুর জেলার বর্ডার চন্দ্রগঞ্জ বাজারে। চন্দ্রগঞ্জের ব্রিজের এই পাশটাই হচ্ছে আপনার নোয়াখালী জেলার বেগমগঞ্জের ভিতরে পড়েছে, আর ওই পাশটা হচ্ছে লক্ষ্মীপুরের ভিতরে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার ও চন্দ্রগঞ্জ পূর্ব বাজার থেকে বেগমগঞ্জ চৌরাস্তা পর্যন্ত নোয়াখালী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কটি দেখাবো, এবং যেতে যেতে চন্দ্রগঞ্জের বুড়া হুজুর ও চন্দ্রগঞ্জের যে একটা ইতিহাস রয়েছে সেই ইতিহাস সম্পর্কে আপনাদেরকে সংক্ষেপে কিছু তথ্য শেয়ার করব। তো আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং উপভোগ করুন। এই পাশটা হচ্ছে নোয়াখালী, আর এটা হচ্ছে নোয়াখালী ও লক্ষ্মীপুরের সীমান্ত বিভাজনকারী ব্রিজ। পিছনের সাইডটাই হচ্ছে লক্ষ্মীপুর জেলা। আর আজকের পুরো ভিডিও জুড়ে আমি আপনাদেরকে চন্দ্রগঞ্জ থেকে বেগমগঞ্জ চৌরাস্তা পর্যন্ত বাসে করে দেখানোর চেষ্টা করব, যেহেতু আমার হাতে এখন বাইক নাই। তো স্ট্রিট ভিউটা আমি ওভাবে দেখাবো, তো সবাই আমার সাথেই থাকুন। ওই যে চলে এসেছে আনন্দ বাস। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বলছিলাম নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার মিলনস্থল চন্দ্রগঞ্জ বাজারের কথা, যেটি আপনার দুটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার, অপরটি হচ্ছে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার। চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার, যেটি লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার 10 নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের লতিফপুর এলাকার ভিতরে পড়েছে। আর চন্দ্রগঞ্জ পূর্ব বাজার পড়েছে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার 1 নং আমানুল্লাহপুর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার ভিতরে। তো বন্ধুরা, চন্দ্রগঞ্জ নিয়ে আসলে বললে অনেক কিছুই বলা যায়। আর আজকের ভিডিওতে যেহেতু আমি আপনাদেরকে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার থেকে চৌমুহনী চৌরাস্তা পর্যন্ত স্ট্রিট ভিউ দেখাবো, সেহেতু চন্দ্রগঞ্জ নিয়ে আজকের ভিডিওতে তেমন কিছুই বলবো না। শুধুমাত্র চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে যে হসপিটাল ও চন্দ্রগঞ্জ বুড়া হুজুরের মাদ্রাসা রয়েছে সেগুলোই দেখাবো, এবং যাওয়ার পথে চন্দ্রগঞ্জ থেকে চৌমুহনী চৌরাস্তার ভিতর যেসব জায়গাগুলো পড়ে ওগুলো একটু দেখানোর চেষ্টা করব। হচ্ছে চন্দ্রগঞ্জ ন্যাশনাল হসপিটাল। এটা হচ্ছে ওয়াবদা বড় খাল, যেটি নোয়াখালী জেলা ও লক্ষ্মীপুর জেলার বর্ডার হিসেবে কাজ করে। আর দেখেন কি পরিমাণ ঘনবসতি। ব্রিজের ওই পার থেকেই হচ্ছে বেগমগঞ্জের 1 নং আমানুল্লাহপুর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকা। আর এটা হচ্ছে হোমল্যান্ড মেডিকেল সার্ভিস চন্দ্রগঞ্জ পূর্ব বাজার, বেগমগঞ্জ, নোয়াখালী। তো হাঁটতে হাঁটতে চলেন চন্দ্রগঞ্জ কারামতিয়া মাদ্রাসা ও বুড়া হুজুরের মসজিদটি দেখে আসি। এটাই হচ্ছে চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসা, যেটি 1890 সালে চন্দ্রগঞ্জের বুড়া হুজুর কর্তৃক প্রতিষ্ঠিত হয়, এবং 1895 সালে বুড়া হুজুর এই মাদ্রাসাটিকে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার থেকে চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে স্থানান্তর করে নিয়ে আসেন। চন্দ্রগঞ্জের পূর্ব নাম ছিল কালীগঞ্জ ঠাকুরের হাট। তৎকালীন চন্দ্রগঞ্জের জমিদার ছিলেন কালীনাথ গুহ রায়, যার নামানুসারে কালীগঞ্জের নামকরণ করা হয়। চন্দ্রগঞ্জ বুড়া হুজুর রহমতুল্লাহ আলাইহের জামে মসজিদ। এটি হচ্ছে চন্দ্রগঞ্জ বুড়া হুজুর রহমতুল্লাহ আলাই জামে মসজিদ। আর এই বুড়া হুজুর সম্পর্কে ভিডিও শুরুতেই আমরা বলেছিলাম তিনি ছিলেন শেরে বাংলা একে ফজলুল হকের শিক্ষক। বুড়া হুজুর আসলে একাধারে ভারতীয় উপমহাদেশের একজন ইসলাম ধর্ম প্রচারক, সংস্কারক ও খলিফা ছিলেন। আর অলৌকিক গুণের জন্য তাকে কেরামত আলী নামেও ডাকা হতো। আর যেহেতু তিনি ভারতের উত্তরপ্রদেশের জৈনপুর এলাকার খলিফা ছিলেন, তাই সবাই তাকে কেরামত আলী জৈনপুরী নামেও ডাকতেন। তো এতক্ষণ ধরে চন্দ্রগঞ্জের বুড়া হুজুরের মসজিদটি আপনারা দেখলেন। এবার চলেন চন্দ্রগঞ্জ পূর্ব বাজার থেকে চৌমুহনী চৌরাস্তা পর্যন্ত যাওয়া যাক। বন্ধুরা, আমি আছি আনন্দ বাসে করে আমি মূলত আমিন বাজার পর্যন্ত যাব, এবং আমিন বাজার থেকে সিএনজি যোগে আমি আজকের পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো। আমরা এখন আছি 1 নং আমানুল্লাহপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে। সামনেই হচ্ছে আমিন বাজার। আর আমিন বাজারে এসে আমি বাস থেকে নেমে সিএনজি যোগে আপনাদেরকে পুরো নোয়াখালী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের স্ট্রিট ভিউটা দেখাবো। তো আমি এখন যে জায়গাটিতে আছি এই জায়গার নাম হচ্ছে আমিন বাজার। আর আমিন বাজারের পরেই সামনে পড়বে পালোয়ান
পালোয়ান পুলের হাতের ডান পাশে যে রাস্তা গিয়েছে ওই রাস্তা 1 কিলোমিটার উত্তর দিকে গেলে আপনারা 1 নং আমানুল্লাহপুর ইউনিয়ন ভবনটি পেয়ে যাবেন। আর পালোয়ান পুলের পরে পড়বে 2 নং গোপালপুর ইউনিয়ন। আর 2 নং গোপালপুর ইউনিয়নের প্রথম যে বাজারটি সামনে পড়বে সেই বাজারের নাম হচ্ছে বাংলা বাজার। আর বাংলা বাজারের পরে পড়বে কেন্দুরবাগ বাজার। আর কেন্দুরবাগ পার হলে আপনারা পেয়ে যাবেন চৌমুহনী পৌরসভা, বেগমগঞ্জ উপজেলা কমপ্লেক্স ভবন এবং চৌমুহনী চৌরাস্তা। আর চৌমুহনী চৌরাস্তা পর্যন্ত গিয়েই আজকের ভিডিও আমরা সমাপ্ত করব। বন্ধুরা, বাংলা বাজার আসা পর্যন্ত চলেন চন্দ্রগঞ্জ সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক। তখন বলছিলাম চন্দ্রগঞ্জের পূর্ব নাম ছিল কালীগঞ্জ ঠাকুরের হাট। তৎকালীন চন্দ্রগঞ্জের জমিদার ছিলেন কালীনাথ গুহ রায়, যার নামানুসারেই কালীগঞ্জ নামকরণ করা হয়। তৎকালীন কালীগঞ্জের জমিদার সীতানাথ গুহের আদরের কন্যা সুলতা সুন্দরী পিতামহ দুর্গামোহন গুহকে ভালোবেসে ঠাকুরদা বলে ডাকতেন। তিনি তার ঠাকুরদার সাথে ঘুরে বেড়াতেন এবং কালীগঞ্জ বাজারকে ঠাকুরদার হাট বলে অভিহিত করেন। পরবর্তীতে যেটি ঠাকুরের হাট নামে পরিচিতি লাভ করে। বন্ধুরা, এবার মূল পয়েন্টে আসেন। শত শত বছর ধরে পরিচিতি লাভ করা তৎকালীন বুলুয়ার কালীগঞ্জ ঠাকুরের হাট কী করে বর্তমান চন্দ্রগঞ্জ নামে নামকরণ হলো? অবশ্যই এই প্রশ্নটি মাথায় আসে, তো চলেন সেই সম্পর্কে জানা যাক। শুরুতেই আমি বলেছিলাম তৎকালীন ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল ছিলেন আলহাজ মৌলভী হামিদুল্লাহ বুড়া হুজুর। আর বুড়া হুজুর 1890 সালে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে 8ম শ্রেণী পর্যন্ত একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। উল্লেখ্য যে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের মাদ্রাসাটি 1895 সালে বুড়া হুজুর যখন 10ম শ্রেণী পর্যন্ত উন্নীত করতে যান, তখন প্রভাবশালী হিন্দু জমিদার গোবিন্দনাথ গুহের বিরোধের মুখে পড়েন। ব্রিটিশদের গোলাম গোবিন্দ গুহের প্রকট বাধায় মৌলভী বুড়া হুজুর কালীগঞ্জ বাজার ত্যাগ করে ঠাকুরের হাট বা বর্তমান চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে মাদ্রাসাটি পুনঃপ্রতিষ্ঠা করেন। আর কারামত আলী জৈনপুরী নামানুসারে এই মাদ্রাসার নাম রাখেন চন্দ্রগঞ্জ কারামতিয়া মাদ্রাসা। আর মাদ্রাসা প্রতিষ্ঠার বিরোধিতা করার কারণে বুড়া হুজুর কালীগঞ্জ ঠাকুরের হাট নামটি পরিবর্তন করে উজ্জ্বল চাঁদের সাথে তুলনা করে বাজারের নাম দেন চন্দ্রগঞ্জ। এরই ধারাবাহিকতায় কালীগঞ্জ নামটি কালের গর্ভে বিলীন হয়ে যায়, সাথে সাথে ঠাকুরের হাট নামটিও বিলীন হয়ে যায় এবং চন্দ্রগঞ্জ নামটি চাঁদের আলোর ন্যায় প্রথমে ভুলুয়া, এরপর নোয়াখালী এবং সর্বশেষ বর্তমান নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার ভিতর বিকিরণ ছড়াচ্ছে। এই চন্দ্রগঞ্জ বাজার দুটি জেলার মিলনস্থল এবং এই চন্দ্রগঞ্জ বাজার দুটি জেলার অর্থনীতিতে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আর কথা বলতে বলতে আমরা 1 নং আমানুল্লাহপুর ইউনিয়নকে চিরবিদায় জানিয়ে চলে এলাম 2 নং গোপালপুর ইউনিয়নে। আর গোপালপুর ইউনিয়নের সামনে একটি বাজার দেখতেছেন, এই বাজারটির নাম হচ্ছে বাংলা বাজার, যেটি বেগমগঞ্জ বাংলা বাজার নামে পরিচিত। এই বাংলা বাজারের মহাসড়কের উত্তর পাশ থেকেই হচ্ছে 2 নং গোপালপুর ইউনিয়ন এবং মহাসড়কের দক্ষিণ পাশ থেকেই হচ্ছে 3 নং জিরতলি ইউনিয়ন। অর্থাৎ বাংলা বাজারটি বেগমগঞ্জ উপজেলার 2 নং গোপালপুর ইউনিয়ন ও 3 নং জিরতলি ইউনিয়নের সীমানার ভিতরে পড়েছে। আর এই বাংলা বাজারের অধিকাংশ অংশ 3 নং জিরতলি ইউনিয়নের ভিতরে পড়ায় এটিকে আমরা 3 নং জিরতলি ইউনিয়নের একটি প্রসিদ্ধ বাজার বলতে পারি। আর আমরা এই মুহূর্তে বাংলা বাজার অতিক্রম করে চলে যাচ্ছি চৌমুহনী চৌরাস্তার দিকে। আর চৌমুহনী চৌরাস্তা যাওয়ার পথে আমাদের আরও একটি বাজার পড়বে। বাজারটির নাম হচ্ছে কেন্দুরবাগ বাজার, যেটি পড়েছে বেগমগঞ্জ উপজেলার 9 নং মীর ওয়ারিশপুর ইউনিয়নের ভিতরে। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে আসছি বেগমগঞ্জ উপজেলার 9 নং মীর ওয়ারিশপুর ইউনিয়নের কেন্দুরবাগ বাজারে। আর এই বাজারটিও বেগমগঞ্জ উপজেলার একটি প্রসিদ্ধ বাজার। আর কেন্দুরবাগ বাজারের পরেই পড়বে চৌমুহনী চৌরাস্তা। আর আজকের ভিডিওটা আমরা চৌমুহনী চৌরাস্তা গিয়ে সমাপ্ত ঘোষণা করব। আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। যে সড়কটি ধরে আমরা যাচ্ছি এটি হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক। আর এই মহাসড়ক সরু হওয়ার কারণে দুর্ঘটনায় হচ্ছে এই সড়কের নিত্যদিনের সঙ্গী। আর আমরাও সেদিন অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাচ্ছিলাম, কেননা দেখেন সামনেই একটি বাস ওভারটেক করতে এসে আমাদের সিএনজিকে দেখছেন রাস্তার বাইরে বের করে দিয়েছে। অল্পের জন্যই আমরা দুর্ঘটনার হাত থেকে বেঁচেছি। তো শুনেছি এই সড়কটিও ঢাকা নোয়াখালী ও চট্টগ্রাম নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মতো 4 লেনে উন্নীত করা হবে। তো আমার মনে হয় যখন 4 লেনে উন্নীত করা হবে তখন এ ধরনের দুর্ঘটনা থেকে সড়কটি রেহাই পাবে।
তো বন্ধুরা, আমরা এখন যে জায়গাটিতে আছি এই জায়গার নাম হচ্ছে আমানতপুর গ্রাম। আর আমানতপুর গ্রামের পরে পড়বে চৌমুহনী পৌরসভা। আর চৌমুহনী পৌরসভায় আমরা পেয়ে যাব বেগমগঞ্জ উপজেলা কমপ্লেক্স ভবন। আর উপজেলা কমপ্লেক্স ভবনের পরে আজকের গন্তব্য চৌমুহনী চৌরাস্তা আমরা পেয়ে যাব। আর চৌমুহনী চৌরাস্তা গিয়ে আজকের ভিডিও সমাপ্ত ঘোষণা করব। দর্শক, আমরা অবশেষে আমানতপুর গ্রাম ও মিরওয়ারিশপুর ইউনিয়ন অতিক্রম করে চলে এলাম চৌমুহনী পৌরসভায়। চৌমুহনী পৌরসভার এই অংশটির নাম হচ্ছে বেগমগঞ্জ চৌরাস্তা বা চৌমুহনী চৌরাস্তা। আমাদের সকলের পরিচিত একটা জায়গা বেগমগঞ্জ চৌরাস্তা বা চৌমুহনী চৌরাস্তা। এই যে হচ্ছে রুহুল আমিন চত্বর। এই যে এদিকে হচ্ছে নোয়াখালীর মেন শহর মাইজদি, আর এইদিকে হচ্ছে লক্ষ্মীপুর জেলা, ভোলা জেলা, বরিশাল, চাঁদপুরও যাওয়া যায় এদিকে। আর এদিকটাও হচ্ছে আপনার কুমিল্লা, ঢাকা। আর এদিকে হচ্ছে চট্টগ্রাম, ফেনী, খাগড়াছড়ি, কক্সবাজার। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থান অথবা জায়গা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের দেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।